আসসালামু দিস ইজ আহসান হাবিব কাম ব্যাক ফ্রম নিউ আনাদার ব্লগ ভিডিও। তো গাইস, আমি এখন আছি আমাদের পুকুর পাড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের পুকুর পাড়। এখানে আমরা মাছ চাষ করছি আর কি। মাছ চাষ করার মূলত আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ আমার মনে হলো যে এরা পুকুর তো সবসময় পড়ে থাকে এবং আমরা এখানে জাস্ট বছরে একবার ধান লাগাই। তো এমন তো অবস্থায় আমার মাথায় বুদ্ধি এলো যে এখানে তো বছরে একবার ধান লাগাই, তো একবার দেখি মাছ চাষ করে কি অবস্থা হয়। তো ফাইনালি আমরা এখানে এখানে আমরা মাছ চাষ করেছি। তো এখনো মাছ বেশি নেই, কিন্তু দুইবার আমরা জাল টেনে মাছ আর কি দেখেছি। তো যেটা হয়েছে আশানুরূপ অনেক ভালো হয়েছে। আমরা আমরা আগামীতে আরো ভালো করে মাছ চাষ করার জন্য একটা প্রজেক্ট বানাবো। আপাতত এখানে তেমন কিছু করি নাই, জাস্ট যখন বন্যা হয়েছে তখন আমাদের মানে পুকুরের ওইদিকে একটা নেটের জাল লাগিয়েছি। তো চলো আমরা দেখে আসি আমাদের নেটের জালটি। তো গাইস, এই যে আমি চলে যাচ্ছি, এই যে আমাদের পুকুর পাড়ে আমি বললাম না যে একটা জাস্ট নেটের জাল দিয়েছি। তো এই যে এটা জাল দিয়ে আমরা মাছ আর কি আটকে দিয়েছি। যে এখানে পানি তো হয় বছরে একবার, 4 মাস পর্যন্ত, 4 থেকে 6 মাস পানি থাকে। তো আমরা এখনো পেছন দিয়ে বাদ দেইনি তেমন কোনো পানি আটকার জন্য, জাস্ট একটু নেটের জাল দিয়েছি যেন মাছ এপার থেকে ওপার চলে না যায়। দেখতে পাচ্ছেন যে ওইদিক ধান, মানে ধান কেটে রাখছে আর কি। ওইদিক বেশি পানি নেই, কিন্তু আমাদেরটা যেটা আছে পানি এটা গভীর, ওটা একটু উঁচু। তো গাইস, আমাদের পুকুরে অনলি পানি অনেক কমে গেছে, হয়তো দেখা যাচ্ছে না। আর কিছুদিনের মধ্যে আমরা মাছ এখান থেকে উঠাবো। তো গাইস, সামনের বার আমরা এখানে একটা বাঁধ দেওয়ার চেষ্টা করব যেন পানি আরো বেশি দিন রাখা যায়। বাঁধ না দেওয়ার কারণে পানি সব ওই দিক চলে গেছে। যদি বাঁধ থাকতো এখানে পানি আরো অনেক দিন থাকতো। আর এবার প্রথম তো একটু ওটা কোনো ব্যাপার না। আগামী থেকে আমরা আরো ভালো করে মাছের প্রজেক্ট তৈরি করব ইনশাল্লাহ। তো গাইস, আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।